সেই ছেলের লেবাস ঠিক নেই, চরিত্র ঠিক নেই। সূরা আরাফের মধ্যে জানালেন এই আয়াতটি, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। একটা মানুষের লেবাস ঠিক থাকতে হবে, সেই লেবাসটা ওই রকম লেবাস নয় যে এখানে একরকম কালার থাকবে, এখানে একরকম কালার থাকবে, এখানে একরকম, এখানে একরকম, শুধু 14 জায়গায় 14 রকম কালার থাকবে। এইটার নাম লেবাস নয়। লেবাস হলো ওটাই, লেবাস হলো ওটাই, একরকম পোশাক পরে থাকবে, সেটাই হলো লেবাস। তো আমি যে বিষয়টা নিয়ে এসেছি কোরআন সম্পর্কে, তো ওই কোরআন বলছে যে এই মানুষেরা তোমরা কান খুলে শুনে রেখে নাও, যে আমার সাথে যে ছেলে খানামো করে, আমার সাথে যে বেয়াদবি করে, তার জন্য কি করণীয় হতে পারে শুনেন। একটা শিক্ষক 2 জনের, 3 জনের, 4 জনের এরকম করে পড়াশুনে না। একটা শিক্ষক, সেই শিক্ষকের কোনো ইয়াদ নাই, সেই শিক্ষক হল একজন হাফেজ, যার কোনো সেই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে যার কোনো ইয়াদ নেই, তার কোনো কোরআনের কোনো একটাও আয়াত বলতে পারবে কি যেটা বলার মতো ক্ষমতা আছে, কিন্তু একটা পাড়া, একটা পৃষ্ঠা ধরে শোনাবার মতো তার ক্ষমতা নাই। আর সেই ছেলে মাদ্রাসায় পড়াশোনা করাচ্ছে, সে আজকে শিক্ষক হয়েছে, আজকে 3-4 জনের পড়া একসাথে শুনছে, সে কার ভুল ধরবে? সেই 3-4 জনের একসাথে পড়া শুনছে, তুমি সময় দেখবা, তুমি ফজরের নামাজ পড়ে তুমি রাস্তাঘাটে ঘুরে বেড়াবা, আর তুমি ফজরের নামাজ পড়ে তুমি শিক্ষকের সাথে গল্প করবা, আর দেরি করে ক্লাসে ঢুকবা, দেরি করে ক্লাসে ঢুকে আর তুমি তখন বলছো সময় নাই, আর সময় নাই বলে তুমি তখন 3-4 জনের পড়া শুনছো একসাথে। ওই 3-4 জনের পড়া একসাথে শুনছো, একজনের ভুল ধরলা তুমি, একজনের ভুল ধরে আরেকজন যে পাশে আছে সেই ছেলে মনে করবে যে ওনার তো সেই শিক্ষক ভুল হচ্ছে, ওনার যে ভুল হচ্ছে, আর সেই ছেলেটা মনে করবে কি জানেন, সেই ছেলেটা মনে করবে ওনার ভুল হচ্ছে, আমি এখানে বলছি, এখান থেকে আমি এইদিকে পালিয়ে যাই। সেই ছেলেকে পড়া চুরি করে নিল, সেই ছেলে পড়া চুরি করে নিল, গুনাহ কার হবে? গুনাহটা সেই ছেলের নয়, ছেলের গুনাহ তখনই হবে ছেলে যদি ইচ্ছাকৃত ভাবে, ছেলে যদি নিজের মনে যদি ওখান থেকে আগিয়ে যায়, তাহলে সে ছেলের ভুল হবে, ছেলের গুনাহ হবে। কিন্তু মাথায় রাখবা, 2 জনের পড়া একসাথে শুনছো, 3 জনের পড়া, 4 জনের পড়া, 5 জনের পড়া একসাথে শুনছো, এই ছেলের ভুল ধরছো, আর এই ছেলের ভুল ধরছো না। এই ছেলের ভুল ধরছো কি? এই ছেলের ভুল ধরছো, এই ছেলেটা যখন